হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা আমার ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। অবশ্যই তোমরা আমার পাশে থাকো। দিনটা ছিল বৃহস্পতিবার, আর আমরা এখানে সকাল সকাল চলে গেছি নৈহাটি বড়মার মন্দিরে। সেখানে গিয়ে বরণডালা নিয়ে এত লম্বা লাইন ছিল। আমরা অনেক সকালবেলা যাওয়ার পরেও এত লাইন ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাও আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি বড়মার মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি। আর এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে লাইনে জাস্ট 1 ঘন্টা পরে আমরা ফাইনালি গেটের সামনে চলেই এসেছি অলমোস্ট। আর এখানে আমার দিদির ছেলে, আমরা সবাই 4 জনে মিলে চলে গেছিলাম নৈহাটি বড়মার মন্দিরে। ফাইনালি এত লম্বা লাইনের পরে আমরা ফাইনালি মন্দিরের ভিতরে পৌঁছে যেতে পেরেছি। তোমরা অনেকেই এসে থেকেছো। আমার তো এত বছরের স্বপ্নই ছিল যে আমি যাব, একবার হলেও নৈহাটি মন্দিরেই যাব, অবশ্যই যাব। আর এত ভিড় ছিল যে ভালো করে একটু সুন্দর করে মনের কামনা আশা চাই মানুষের থাকে, সেগুলো করব। কিন্তু আশা করব কিছু ঠাকুর মানে সামনে গিয়ে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না কি 1 সেকেন্ডের মধ্যে আমাদের সরিয়ে দিয়েছে। এই যে এত ভিড় ক্রাউড তোমরা দেখতে পাচ্ছ। যতই হোক যাই হোক, ফাইনালি মন্দিরের কাছে গিয়ে মাকে দর্শন করতে পেরেছি। তোমরাও সবাই দর্শন করে নাও। যারা যারা আসতে চাও অবশ্যই এখানে এসে ঘুরে যাও অবশ্যই একবার। যারা যারা কলকাতায় থাকো, যেখানেই থাকো, তোমরা যদি চাও আসতে পারো এখানে। খুবই মায়ের মন্দির জাগ্রত, আসলে যেন একটা শান্তি পাওয়া যাবে। ফাইনালি এই যে মন্দিরটা তোমাদের মাকে সকলকে দেখিয়ে দিলাম, এই যে বড় মা। তারপরে ফাইনালি কোনো রকম পুজোটা দেওয়া হলো। তারপরে এই যে এত ভিড় ছিল, এত গরম ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি এখানে এসে পুজো টুজো দেওয়া হচ্ছে আর কি। কোনো রকম পুজো হয়েছে, সেরকম মন মতন আমরা পুজো দিতে পারিনি। তারপরে এখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাব বাইরে, কেন কি মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। 5 মিনিটও মনে হয় সময় দেয়নি আমাদেরকে, মানুষ ভক্তি করে একটু পুজো দেবে। এই জিনিসটা একদম আমাকে পছন্দ হয়নি। মানুষ এত দূর থেকে যায়, সবাই এত ভোরবেলা থেকে লোকে গিয়ে লাইন দিয়ে দাঁড়ায়। এখানে গিয়ে বুঝতে পারলাম যে জাস্ট তুমি মন্দিরটা ঢুকতে পেরেছো, ওটাই তোমার জন্য অনেক। সেখানে গিয়ে মায়ের কাছে 5 মিনিটও তোমাকে সময় দেবে না। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, মাকে দর্শন করেছি, ওটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। তো ফাইনালি এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠাকুরকে দেখে মনে হচ্ছিল না যে বাইরে যাই, তাও ওখানেই দাঁড়িয়েছিলাম, মাকে দেখছিলাম। তারপরে এখানে এই যে পুরোহিতরা কোনো রকম বরণ ডালাটাকে নিয়ে প্রসাদ